স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মারিফতের একটি অতি উচ্চ পর্যায়ের বাণী আলোচনা করব। সুফিবাদী ধারা বা মারিফতের লোকেরা একটি কথা বলেন, ভক্তের উপর ফতোয়া চলে, আশিকের উপর চলে না। এই বাণীটির কিছুটা বিশ্লেষণের চেষ্টা করছি। এই বাণীটি মূলধারার তথাকথিত ইসলামী আকিদা বা ফিকহের কোনো প্রতিষ্ঠিত নীতি নয়, বরং এটি তাসাউফ তথা সুফিবাদের একটি রূপক ধর্মীয় উক্তি। তাই এর ব্যাখ্যা ও প্রতীকী এবং আধ্যাত্মিক অর্থে বোঝা উচিত, শরীয়তের বিধানের বিকল্প হিসেবে নয়। তাসাউফের ভাষায় ভক্ত তথা আবিদ এবং আশেক তথা আশিক একই স্তরের মানুষ নন। ভক্ত আল্লাহর ইবাদত করেন কর্তব্যবোধ, সওয়াবের আশা এবং জাহান্নামের ভয় থেকে। তিনি শরীয়তের বিধান নিষ্ঠার সঙ্গে পালন করেন, কিন্তু তার হৃদয়ে এখনো আমি ইবাদত করছি এই আত্মবোধ প্রবল থাকে। অন্যদিকে আশেক এমন এক স্তরের প্রতীক যেখানে মানুষের হৃদয় আল্লাহর প্রেমে এমনভাবে নিমগ্ন হয় যে নিজের অহংকার, ব্যক্তিগত দাবি এবং আত্মগরিমা ক্রমে বিলীন হতে থাকে। সুফিরা একে ফানাফিল্লাহের পথে যাত্রা হিসেবেই বর্ণনা করেন। এখানে আমি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর এই কারণেই বলা হয় ভক্তের উপর ফতোয়া চলে, কারণ ভক্তের বাহ্যিক আমল, আচরণ, কাজকর্ম শরীয়তের দৃশ্যমান মানদণ্ডে বিচারযোগ্য। ফিকহ মানুষের প্রকাশ্য কাজের বিধান নির্ধারণ করে। কে কি বলল, কে কি করল, কোন কাজ বৈধ বা অবৈধ, এসব বিষয়ে ফতোয়া দেওয়া হয়। অর্থাৎ ফতোয়ার ক্ষেত্র মানুষের বাহ্যিক আচরণ। কিন্তু আশেকের উপর ফতোয়া চলে না, এর অর্থ এই নয় যে আশেক শরীয়তের ঊর্ধ্বে কিংবা তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য নয়। বরং সুফি অর্থে এর তাৎপর্য হলো আশেকের অন্তরের প্রেম, তার আধ্যাত্মিক অভিজ্ঞতা, আল্লাহর সঙ্গে তার সম্পর্কের গভীরতা কেবল বাহ্যিক বিধান দিয়ে সম্পূর্ণরূপে মাপা সম্ভব নয়। মানুষের হৃদয়ের অবস্থা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তাই কোনো সত্যিকারের আল্লাহ প্রেমিকের অন্তর্জগৎকে শুধু বাহ্যিক আচরণ দেখে বিচার করলে তার প্রকৃত অবস্থা কখনোই ধরা পড়বে না। ইতিহাসে বহু সুফি সাধক যেমন মনসুর আল হাল্লাজ রহমাতুল্লাহ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কিংবা বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ এমন কিছু উক্তি করেছেন যা বাহ্যিকভাবে বিস্ময়কর বা বিতর্কিত মনে হয়েছে। সুফি ঐতিহ্যে এসব উক্তিকে অনেক সময় সাতহিয়াত তথা আধ্যাত্মিক উচ্ছ্বাসের ভাষা হিসেবে ব্যাখ্যা করেন। তবে একই সঙ্গে বহু আলেমও সতর্ক করেছেন যে এমন উক্তিকে সাধারণ মানুষের জন্য আদর্শ বা অনুসরণীয় ভাষা হিসেবে গ্রহণ করা উচিত নয়। বাতিনি দৃষ্টিতে এই উক্তির আরেকটি অর্থ হলো ভক্ত এখনো বিধানের স্তরে অবস্থান করেন, আর আশেকের হৃদয়ে বিধান কেবল বাহ্যিক নিয়ম নয়, প্রেমে রূপান্তরিত হয়। ভক্ত নামাজ পড়েন কারণ এটি ফরজ, আশেক নামাজে দাঁড়ান কারণ প্রিয়তমের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন। ভক্ত রোজা রাখেন কর্তব্যবোধে, আর আশেক রোজায় নিজের নফসকে প্রিয় আল্লাহর জন্য নিবেদন করেন। বাহ্যিক আমল একই হতে পারে, কিন্তু অন্তরের প্রেরণা ভিন্ন। তবে তাসাউফের স্বীকৃত ধারা একটি গুরুত্বপূর্ণ নীতি সবসময় জোর দিয়ে বলা হয়েছে, যে প্রেম শরীয়ত ভঙ্গ করতে শেখায় সেটা প্রকৃত ইশক নয়। প্রকৃত আশেক কখনো নিজেকে শরীয়তের ঊর্ধ্বে দাবি করেন না, বরং তার বিনয়, আনুগত্য এবং নৈতিকতা আরো গভীর হয়। তাই আশেকের উপর ফতোয়া চলে না কথাটিকে যদি এমনভাবে বোঝানো হয় যে একজন আল্লাহ প্রেমিক শরীয়তের বিধান থেকে মুক্ত, তবে তা তাসাউফের মূলধারার শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরিশেষে এই উক্তির গভীরতম বাতিনি শিক্ষা হলো ফতোয়া মানুষের বাহ্যিক কাজের উপর নির্ভর করে হতে পারে, কিন্তু মানুষের অন্তরের প্রেম, ইখলাস এবং আল্লাহর সঙ্গে তার প্রকৃত সম্পর্কের চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহরই অধিকার। তাই সত্যিকারের সুফি সাধনা মানুষের বাহ্যিক আমলকে অস্বীকার করে না, বরং সেই আমলের ভেতরে প্রেম, ইখলাস, বিনয় এবং আত্মবিসর্জনের প্রাণ সঞ্চার করতে হয়। তাই সত্যিকারের সুফি সাধনা মানুষের বাহ্যিক আমলকে অস্বীকার করে না, বরং
সেই আমলের ভেতরে প্রেম, ইখলাস, বিনয় এবং আত্মবিসর্জনের প্রাণ সঞ্চার করতে চায়। তখন ভক্ত আশিকে রূপান্তরিত হন, আর সেই আশিক নিজেকে কখনো বিধানের ঊর্ধ্বে নয়, বরং আল্লাহর সামনে আরও বেশি দাস, আরও বেশি বিনয় এবং আরও বেশি দায়বদ্ধ বলে অনুভব করেন।